বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসির সাথে প্রায় ৪ ঘণ্টা বৈঠকও সুরাহা পায়নি বাংলাদেশ মোবাইল বিজনেস কমিউনিটি। সকাল থেকে অবরুদ্ধ রাজধানীর আগারগাঁয় বিটিআরসি ভবন এলাকা। ৮ দফা দাবি না মানা হলে আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি। এদিকে সারা দেশে বন্ধ রয়েছে মোবাইল ফোনের দোকান। সাদাত হাবিবি সেতুর রিপোর্ট। I am Ox. ঘোষিত কর্মসূচিতে অংশ নিতে চট্টগ্রাম থেকে ঢাকার বিটিআরসি ভবনের সামনে মোবাইল ফোন ব্যবসায়ী ইশতিয়াক। আমরা বলি না যে ট্যাক্স দিব না, আমরা ট্যাক্স দিব, আমরা বলে দেবে ব্যবসা করব। সকাল 10টার পর NEIR ব্যবস্থার সংস্কার, 9 আমদানিকারকের একক সিন্ডিকেট, মোবাইল ফোন আমদানির সুযোগ উন্মুক্ত করা, আনঅফিসিয়াল মোবাইলের উপর নতুন করে আরোপ করা 57% শুল্ক বাতিল সহ মোট ৮ দফা দাবিতে কার্যত অচল রাখা হয় পুরো আগারগাঁও শ্যামলী সড়ক। সরকারের প্রতি কোনো আমাদের ক্ষোভ নয়, আমাদের ক্ষোভ হচ্ছে আমাদের 57% ট্যাক্সের বিরুদ্ধে। একটা ৩০,০০০ টাকার ফোনের আমি 57% ট্যাক্স দিব না। আমরা 20 লক্ষ যেখানে প্রতিষ্ঠানের মালিক এবং কর্মচারী জড়িত, তাদের ফ্যামিলি জড়িত। I am Ox. পাসপোর্ট অফিস, নির্বাচন কমিশন, সরকারি কর্ম কমিশন, পিএসসি, জাতীয় রাজস্ব বোর্ড, বাংলাদেশ বেতার, পঙ্গু শিশু নিউরোসায়েন্স হাসপাতাল, জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের মতো গুরুত্বপূর্ণ দপ্তর আর সেবা আগারগাঁওর এই সড়ক ঘিরে। হুট করে এমন কর্মসূচির কারণে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। সরকারের প্রত্যেকটা মহলে, প্রত্যেকটা দপ্তরে আমরা যোগাযোগ করার চেষ্টা করেছি, তারপরেও তারা আমাদের কোনো কথায় কর্ণপাত করে নাই। যখন পেটে একদম আমাদের উপায় নাই, সে পর্যায়ে এসে না, আমরাও এনআরআই সিস্টেম চাই, কিন্তু আমাদের সহনশীল মাত্রায়। বেলা 12টার পরে বাংলাদেশ মোবাইল বিজনেস কমিউনিটির সাথে বৈঠকে বসে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি। বৈঠকের মাঝেই ভবনটির সামনে অবস্থান নেয় সেনাবাহিনী। তাতে কিছুক্ষণের জন্য উত্তেজনা ছড়িয়ে পড়ে। এত ক্ষোভ বিক্ষোভ আর ভোগান্তির বিপরীতে দুপক্ষের বৈঠক থেকে বেরিয়ে কোনো আশার বার্তা ছিল না ব্যবসায়ীদের কণ্ঠে। কমপক্ষে 1 বছর পর্যন্ত আমাদেরকে এই এনএআর সিস্টেমের বাইরে রাখতে হবে, কেননা আমাদের হাতে যে প্রোডাক্ট আছে সেই প্রোডাক্ট বিক্রি করা এবং লাইসেন্স দিয়ে ইম্পোর্ট করে ব্যবসা করতে হলে সেটার জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী টেলিযোগাযোগ খাতের নিরাপত্তা নিশ্চিত এবং অনিবন্ধিত মোবাইল ফোনের ব্যবহার বন্ধে 16 ডিসেম্বর থেকে NEIR ব্যবস্থা চালু হওয়ার কথা। এর ফলে দেশের মোবাইল নেটওয়ার্কে নিবন্ধনহীন, চুরি হওয়া বা অনুমোদনহীন আমদানি করা মোবাইল ফোনের ব্যবহার বন্ধ হয়ে যাবে। সাদাত হাবিবি সেতু, 21 টেলিভিশন, ঢাকা।